দেখো 51 দাগের অঙ্কটা কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 টু সাইন এক্স মাইনাস সাইন 2x বাই এক্স কিউব, এইটার মান আমাদের চাইছে। তাহলে কি করে করবে, এখানে তুমি শূন্য বসাতে পারবে না, কারণ 0/0 এই ফর্মে আছে। তার জন্যে লিমিট x টেন্ডস টু 0 টু সাইন এক্স থাক। আচ্ছা, সাইন 2x এর একটা সূত্র ছিল না, 2 সাইন এক্স কস এক্স, আর নিচে আছে এক্স কিউব। এইটা উপরটা থেকে আমরা যদি একটা 2 সাইন এক্স কমন নিই, থাকবে দেখো 1 মাইনাস কস এক্স, নিচে আছে এক্স কিউব, এটা থাকবে। 2 হচ্ছে ধ্রুবক জিনিস, সেটা বাইরে চলে যাবে। লিমিট x টেন্ডস টু 0, এই যে সাইন এক্স আছে, আমরা একটা সূত্র জানি যে সাইন এক্স বাই এক্স যখন থাকে লিমিট x টেন্ডস টু 0, তার মান 1 হয়ে যায়। তাহলে এক্স কিউব থেকে তুমি একটা এক্সকে নাও, আর বাকি যেটা আছে লিমিটকে আলাদা করে দাও। 1 মাইনাস কস থিটা, তার সূত্র কি হয়, 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, নিচে আছে এক্স স্কোয়ার। দেখে নাও, সাইন এক্স বাই এক্স আর এক্স স্কোয়ারটা এখানে রেখেছি, 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এই দুইটা বাইরে যাবে, তুমি একবারে 4 করে দাও, গুণিত এইটার মান 1 ইন্টু লিমিট x টেন্ডস টু 0 সাইন স্কোয়ার এক্স বাই 2 আছে। দেখো আমি কি করছি, সাইন স্কোয়ার এক্স বাই 2 নিচে লিখো এক্স স্কোয়ার বাই 4 গুণিত 4। কারণ কি, এইটাকে যখন আমরা স্কোয়ার করব, দেখো এক্স বাই 2 আছে, এইটাকে তুমি লিখতে পারো এক্স বাই 2 তার হোল স্কোয়ার, তবে তো সাইন এক্স বাই এক্স এই আকারে আসবে। নিচে 4 বাইরে চলে যাবে, 4 আর 4 কেটে যাবে, বা তুমি 4/4 লিখো ইন্টু 1 লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই 2, নিচে লিখো এক্স বাই 2 টোটালটার হোল স্কোয়ার। যখন হোল স্কোয়ারটা লিখবো একবারে লিমিট সমেত লিখবো, ঠিক আছে, তবেই তো লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স তার মান 1 তুমি পাবে। এটা হচ্ছে লিমিটের একটা ধর্ম। তাহলে এক্স বাই 2কে তুমি যদি কিছু একটা ধরে নাও জেড, তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 সাইন জেড বাই জেড এই আকারে চলে আসবে। তাহলে এইটা 1 আর এইটার মানও 1 চলে আসবে, মানেই 1। বুঝতে পারলে কি করেছি আমি, এই যে দেখো ধরি এক্স বাই 2 সমান জেড, তাহলে যখন তুমি x টেন্ডস টু 0 করবে, 0/2 মানে কত, 0 হয়ে যাবে। তাহলে z টেন্ডস টু 0, তাহলে লিমিট z টেন্ডস টু 0 সাইন জেড বাই জেড, তার মানে 1 স্কোয়ার, সেই একই আসবে। তাহলে উত্তরটা আমাদের হয়ে যাচ্ছে 1, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন, দেখো এটা বিতে আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 52 দাগে। প্রচুর অঙ্ক আছে দেখো, তাহলে অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। লিমিট x টেন্ডস টু a 1 মাইনাস কস x মাইনাস a, আর নিচে আছে x মাইনাস a তার হোল স্কোয়ার। তাহলে এখানে তুমি x এর জায়গায় a বসাতে পারবে নি, 0/0 এই ফর্মে চলে আসবে। তাহলে লিমিট x টেন্ডস টু a, দেখো 1 মাইনাস কস থিটা, আমরা এই সূত্র লিখলাম 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর নিচে যা আছে দেখো, নিচে এই যে এটা আছে, তুমি এখানে 4 লিখে এখানে 4 করে দাও। কারণ কি বলতো, এই যে x মাইনাস a বাই 2, এখানেও দেখো এটাকে আমরা হোল স্কোয়ারে লিখতে পারবো। 2/4 বাইরে করে দাও, লিমিট x টেন্ডস টু a, এইটাকে তুমি লিখতে পারো সাইন x মাইনাস a বাই 2
নিচেও লিখো এক্স মাইনাস এ বাই টু সাইন এক্স বাই এক্স লিখার পর হোল স্কোয়ারটা দিয়ে দাও। দেখো বুঝতে পারলে না পারলে নি বলো। সাইন এইটা এক্স আর এইটাকেও তুমি এক্সের আকারে লিখো সাইন এক্স বাই এক্স টোটালটার হোল স্কোয়ার। এইটাকে তুমি যদি ধরে নাও, ধরি এক্স মাইনাস এ বাই টু সমান জেড, লিমিটটাকে চেঞ্জ করে দাও। এক্স টেন্স টু এ হলে এখানে এক্সের জায়গায় যখন এ বসাবে তাহলে জেড সমান কত আসবে? 0। তুমি তখন বলবে জেড টেন্স টু 0। 2/4 মানে 1/2, লিমিট জেড টেন্স টু 0, ঠিক সাইন জেড বাই জেড আসবেই দেখো। আর এইটার মান আমরা জানি 1 হয়, তাহলে 1 স্কোয়ার 1 থাকছে কত? 1/2। তাহলে এইটা কোথায় আছে? অপশান ডিতে আছে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশান ডি। দেখো অঙ্কগুলো কিন্তু খুব সহজ। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 53 দাগের যে অঙ্কটা আছে। দেখো লিমিট এক্স টেন্স টু 0 cos x মাইনাস sec x, আর নিচে আছে এক্স স্কোয়ার। বলো এইটার মান কি হবে? দেখো এখানে এই সেককে তুমি কস করে দাও, তাতে কি লাভ হবে? cos x আর এইটাকে লিখো 1/cos x, আর নিচে যা আছে থাকবে। তাহলে লিমিট x টেন্স টু 0, উপরে যেটা পাবে cos স্কোয়ার x মাইনাস 1, লসাগুটাকে নিচে নামিয়ে দাও। এইটা cos x যে লসাগুটা সেটা আমি নিচে নামিয়ে দিয়েছি। এখান থেকে আমরা যদি একটা মাইনাস কমন নিই কি পাবো বলো তো? লিমিট x টেন্স টু 0, মাইনাস একটা কমন নাও, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার x, নিচে থাকবে এইটা। কোনো অসুবিধা নেই। 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে সেটা সাইন স্কোয়ার থিটা হয়ে যায়। মাইনাসটা প্রথমে থাক, লিমিট x টেন্স টু 0 সাইন স্কোয়ার x, এই এক্স স্কোয়ারটাকে তুমি এখানে রাখো ইন্টু লিমিটকে আলাদা করো, 1/cos x কে আলাদা করো। দেখো 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, তার নিচে আমি এক্স স্কোয়ারটাকে রাখছি, এই এক্স স্কোয়ারটা এখানে রেখে দাও। আর লিমিট এক্স টেন্স টু 0, এই যে cos x নিচে আছে এটা রেখে দাও। তখন এইটাকে তুমি লিখতে পারবে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এই টোটালটার হোল স্কোয়ার, লিমিটের ধর্ম, ইন্টু এক্সের জায়গায় তুমি 0 বসাও না, কোনো অসুবিধা নেই। cos 0-তে আমরা জানি কত হয়? 1 হয়, তাহলে 1/1। তাহলে আমরা পাচ্ছি এইটার জন্য 1 স্কোয়ার, শুধু থাকবে -1, এইটাও 1 এইটাও 1, তাহলে -1 হবে আমাদের উত্তর। আমরা দেখতে পাচ্ছি এটা অপশান বিতে আছে। ঠিক আছে, উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। চলো 54টা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos 4x, আর নিচে আছে 1 মাইনাস cos 5x, এইটার মান আমাদের চাইছে। আচ্ছা 1 মাইনাস cos থিটা, তার সূত্র কি হয়? লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস, তুমি যদি ভাবো cos 2 থিটা তখন হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আর যদি তুমি ভাবো 1 মাইনাস cos, এইটা যদি থিটা ভাবো তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 4/2 মানে 2, গুণিতক কোণের মতো করে যদি ভাবো এই 4x কে তুমি লিখো 2 × 2x, তাহলে 1 মাইনাস cos 2 থিটা। আর অংশকোণ যদি ভাবো এটাকে তুমি থিটা ধরো। নিচে 1 মাইনাস cos থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2,
এই জিনিসটা বুঝতে পারলে 2 আর 2 কেটে দাও, তাহলে লিমিট x টেন্ডস টু 0। উপরেরটার জন্যে আমরা একটা সূত্রে আনবো, দেখো সাইন স্কোয়ার 2x আছে, তুমি নিচে করো 4x স্কোয়ার। কারণ এই যে 2x এর হোল স্কোয়ার যখন করবে মানে তো 4x স্কোয়ার। নিচটার জন্যে কি করছি শুধু দেখো, আগে এখানটায় লিখো সাইন স্কোয়ার 5x/2 আর নিচে করে দাও 5x/2 তার হোল স্কোয়ার মানে কত, 25x²/4। কি বারটা আমরা লিখেছি, এখানে দেখো একটা 4 তুমি গুণ করো, আর এখানটায় তুমি যেটা গুণ করবে এই যে 25/4, এইটা আমরা বারটা লিখেছি, তাহলে 25/4 এখানে গুণ করে দাও। 25/4 এর সঙ্গে 25/4 কেটে যাচ্ছে, 4 সঙ্গে 4 কেটে যাচ্ছে, x² এর সঙ্গে x² কেটে যাচ্ছে, ঠিক যেটা ছিল সেটাই চলে আসবে। এইটা আমরা কি জন্য করছি, আচ্ছা এইটা দেখো 25/4 যখন উপরে যাবে 4/25 হবে, এই 4 প্রথমে রাখো, 4/25 করে দাও। লিমিট x টেন্ডস টু 0, এইটাকে তুমি হোল স্কোয়ারে লিখবে সাইন 2x/2x তার হোল স্কোয়ার। ওই জন্যে আমরা 4x² করেছিলাম। একই রকমভাবে তুমি এখানে লিখো লিমিট x টেন্ডস টু 0 সাইন 5x/2, নিচে লিখো 5x/2, এই টোটালটার হোল স্কোয়ার, মানে একবারে লিমিট সমেত তুমি লিখবে। এইটা দেখে নাও, যখন তুমি 2x কে z ধরবে তাহলে x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হয়ে যাবে, তাহলে সাইন z/z আসবে। সেম জিনিস দেখো, এইটাকে তুমি যদি কিছু একটা ধরো p, তাহলে তখন সাইন p/p এই আকারে আসবে, লিমিটটাও 0 আসবে। এইটার মান 1, এইটার মানও 1, মানে তুমি পাবে কত, 16/25। ঠিক আছে, এখানটায় তুমি লিখে দাও 16/25। আর আমি করছি নি, কারণ এইটার মানও 1, এইটার মানও 1। শুধু জিনিসটা কি হচ্ছে দেখো, তুমি ধরবে 2x সমান z, x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0, তাহলে কত হবে, লিমিট z টেন্ডস টু 0 সাইন z/z তার হোল স্কোয়ার হবে উপরটার জন্যে, এইটার মানে 1। একই রকমভাবে 5x/2 কে তুমি কিছু একটা ধরো, z না ধরলেও চলবে, অন্য কিছু একটা ধরো, তখন ওই সেম জিনিস এইটার জন্য 1² আসবে। তাহলে টোটালটার মান আমরা পাচ্ছি 16/25। এইটা দেখো অপশন সিতে আছে, ক্লিয়ার? তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 55 দাগে। 55 আমাদের কি বলেছে, অঙ্কগুলো কিন্তু একবারে ছোট ছোট অঙ্ক। 55 স্টার দিয়ে রাখবে, লিমিট x টেন্ডস টু পাই, বলা আছে 1 প্লাস cos x, আর নিচে আছে পাই মাইনাস এক্স। কি করবে বলো? পাই তো আমরা এখানে বসাতে পারবো না সরাসরি, তাহলে তুমি আগে ধরে নাও, ধরি পাই মাইনাস এক্স সমান আমি ধরছি জেড, তাহলে এক্স টেন্ডস টু যদি পাই হয়, জেড টেন্ডস টু কত আসবে, পাই বসে দাও 0, তাহলে তুমি যেটা পাবে লিমিট জেড টেন্ডস টু 0। আচ্ছা কেউ চাইলে প্রথমে এটাকে আগে সূত্রে লিখতে পারতো 1 প্লাস কস থিটা মানে 2 cos স্কোয়ার থিটা/2, অথবা তুমি এখানে বসালেও চলবে 1 প্লাস কস এক্স এর জায়গায় আমরা বসাবো কত, পাই মাইনাস জেড, কারণ আমরা সব জেডে লিখছি আর নিচটা আমরা ধরেছি জেড। ক্লিয়ার? এক্স এর জায়গায় বসেছি পাই মাইনাস জেড, তাহলে লিমিট
1, আচ্ছা এটা কোন পাদে আছে? পাই মাইনাস থিটা দ্বিতীয় পাদে আছে, তাহলে একটা মাইনাস হয়ে যাবে এইটা। তাহলে লিমিট z টেন্ডস টু 0, 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এই যে থিটা বাই 2 করেছি, নিচেও তুমি করো এই যে আমরা জেড বাই 2 করেছি, তাহলে তোমাকে করতে হবে এখানে জেড স্কোয়ার বাই 4, কারণ সাইন জেড বাই জেড এই আকারে আমরা লিখব। কি বার্তা লিখেছি দেখো, ছিল এখানে জেড, তাহলে এখানে যেটা আমরা করেছি একটা 4 তো বার্তা লিখেছি, 4 আর 4 কাটবে, আবার এখানে জেড স্কোয়ার আমরা লিখেছি কিন্তু আমাদের ছিল জেড, তাহলে একটা জেড তুমি গুণ করে দাও। ঠিক আছে, এই জিনিসটা আমরা করেছি। ভালো করে দেখো, 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, নিচেও আমরা করব এই আকারে, তাহলে জেড স্কোয়ার বাই 4 আগে লিখে দাও, 4-এর সঙ্গে 4 কাটবে, জেড স্কোয়ার থেকে যাচ্ছে, এখানে ছিল জেড, ওই জন্য আরেকটা জেড তুমি গুণ করে দাও, তাহলে কেটে যে এই জেডটা থাকবে। 2/4 বাইরে করে দাও, লিমিট জেড টেন্ডস টু 0, সাইন জেড বাই 2 নিচে লিখো জেড বাই 2 টোটালটার হোল স্কোয়ার ইন্টু এই জেডটার জন্যে লিমিটটাকে আলাদা করে দাও, জেড টেন্ডস টু 0 ইন্টু জেড। এখানে আমরা যদি 0 বসাই তো নিচে তো 0 আসবে নি, তাহলে এইটার মান 0 যদি হয়ে যায় আর আমাদের কিছু দেখারই দরকার নাই, এই টোটালটার মান কত হয়ে যাবে 0। এইটা 1-এর 2, এইটার মান হয়ে যাবে 1। তুমি যদি জেড বাই 2কে কিছু একটা ধরো, ঠিক লিমিট আমি যদি পি ধরি, লিমিট পি টেন্ডস টু 0 সাইন পি বাই পি তার হোল স্কোয়ার, আর এইটার মান 0, 0-এর সঙ্গে এটা গুণ আছে মানে টোটালটার মান 0। কোথায় আছে? এটা অপশন এতে আছে দেখো, তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। তাহলে জিনিসটা ক্লিয়ার হলো তো, এইটা 1, এইটা 1-এর 2, এইটার মান 0, তাহলে 1-এর 2 গুণিত 1 গুণিত 0 মানেই তুমি পেয়ে যাবে 0। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 56 দাগ। দেখো লিমিট বলে দেয়া আছে, আচ্ছা এখানে থিটা আছে, থিটা টেন্ডস টু π/4, 1 মাইনাস ট্যান থিটা আর নিচে আছে 1 মাইনাস কট থিটা। কি করবে? প্রথমেই তুমি যেটা করবে কটকে আগে ট্যান করে দাও, বাকি যা আছে 1 মাইনাস ট্যান থিটা থাক, নিচে কটকে করে দাও 1/tan। তাহলে এইটা লসাগু করে এই ট্যান থিটাকে তুমি উপরে তুলে দাও, তাহলে লিমিট থিটা টেন্ডস টু π/4, 1 মাইনাস ট্যান থিটা তো আছেই, আর এই ট্যান থিটা উপরে যাবে, নিচে থাকবে দেখো ট্যান থিটা -1, ট্যান থিটা -1। এই জিনিসটা পাবে না পাবেনি বলো? লসাগু যেটা আসবে ট্যান থিটা সেটা আমি একবারে উপরে তুলে দিয়েছি, এইটার সঙ্গে এটা কাটবে, শুধু একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে লিমিট থিটা টেন্ডস টু π/4, এটা মাইনাস কমন নাও, ট্যান থিটা -1 হবে, ট্যান থিটা থাকবে, আর নিচেও আছে ট্যান থিটা -1। তখন এই ব্র্যাকেটটা কেটে যাবে, তাহলে মাইনাসটা তুমি প্রথমে রাখতে পারো, লিমিট থিটা টেন্ডস টু π/4 ট্যান থিটা, এখানে থিটার জায়গায় তুমি π/4 বসিয়ে দাও, তাহলে মাইনাস ট্যান ব্র্যাকেটে π/4, ট্যান π/4 এর মান কত? 1, মানে আমাদের উত্তরটা আসবে -1। কোথায় আছে? অপশন এতে। দেখে নাও অঙ্ক একবারই সহজ। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 57 দাগে। 57 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, লিমিট h টেন্ডস টু 0 sec x plus h
আর মাইনাস সেক এক্স, নিচে আছে এইচ। তাহলে এইটার মান আমাদের জানতে চাইছে। সেক দিয়ে কোনো কিছু করা যাবে না, তুমি প্রথমে যেটা করবে সেকটাকে কস করে দাও। h টেন্ডস টু 0, 1/cos x প্লাস h, 1/cos, নিচে আছে h। এরপর এইটাকে লসাগু করো, তাহলে লিমিট h টেন্ডস টু 0, cos x মাইনাস cos x প্লাস h উপরে আসবে, আর লসাগুটাকে একবারে নিচে নামিয়ে দাও, cos x প্লাস h। দেখো যেইটা লসাগুতে আসবে এই দুটা একবারে নিচে তুমি নামিয়ে দাও। আচ্ছা, cos c মাইনাস cos d তার সূত্র আমাদের এখানে বসাতে হবে। লিমিট h টেন্ডস টু 0, cos c মাইনাস cos d সূত্র কি হয়? 2 sin যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2x প্লাস h/2, এই যে x আর x, 2x প্লাস h/2, 2 sin c প্লাস d/2 sin d মাইনাস c/2, তাহলে xটা কেটে যাবে, শুধু h/2 থাকবে। নিচে যা আছে cos x প্লাস h। দেখো কসের যখন আমরা শূন্য বসাবো কোনো অসুবিধা নেই, কারণ cos 0-তে কি হয়? 1 হয়, কিন্তু সাইন যেখানে থাকবে তোমাকে সেইটাকে আলাদা করতে হবে। তাহলে এখানে দেখো এই যে সাইন, এই সাইনটাই তুমি এইচের জায়গায় যখন শূন্য বসাবে অসুবিধা নেই, কিন্তু এখানে এইচের জায়গায় শূন্য বসালেই অসুবিধা। তাহলে এই সাইন h/2 তার নিচে তোমাকে এই এইচটা লিখতে হবে, বাকি cos দুটাকে আমি আলাদা করে দেবো, 2 বাইরে থাক, ঠিক আছে। লিমিট h টেন্ডস টু 0, সাইন 2x প্লাস h/2, এটা আলাদা করে দিয়েছি। লিমিট h টেন্ডস টু 0, এইটার জন্যে আমরা করব সাইন h/2, নিচেও আমাদের দরকার h/2, কারণ সাইন x/x। এই যে h/2 আমরা লিখেছি, এখানে ছিল কত? h, তাহলে একটা 2 এখানে তুমি গুণ করে দাও, তাহলে ঠিক আছে। এরপর এই দুটাকেও তোমাকে আলাদা করতে হবে। দেখো দুটি কিন্তু নিচে আছে, এখানে h নাই, মানে এটা কি? ধ্রুবক। তুমি cos xটাকে প্রথমে রাখতেই পারতে, কোনো অসুবিধা নেই। এই যে 2 এর নিচে তুমি cos x কে রাখো, কারণ এখানে h নাই, ওই জন্য এটি ধ্রুবক। বাকি তুমি এখানে লিমিট h টেন্ডস টু 0, এইটা মানে 1/cos x প্লাস h। ক্লিয়ার? কি করেছি? 2 বাইরে, cos x নিচে আছে বাইরে, এটা ধ্রুবক। এইটার লিমিটকে আলাদা করেছি, কারণ এখানে দেখো h আছে, এখানে যদি আমি শূন্য বসাই নিচে আমাদের শূন্য আসবে নি, ওই জন্য আলাদা করেছি। এইটার সঙ্গে আমি এই h-কে রেখেছি, h/2 করে একটা 2 গুণ করেছি, আর cos x প্লাস h এই যে 1/, করে দিয়েছি লিমিট দিয়ে। কি আসবে দেখো, এই 2 বাইরে চলে আসবে, তাহলে 2 আর 2 কেটে যাচ্ছে, 1/cos x ইন্টু এখানে h এর জায়গায় তুমি শূন্য বসাও, তাহলে সাইন 2x/2, এইটা কত হবে? সাইন x/x, এই আকারে আছে, তার মান 1 হবে। যখন তুমি h/2-কে যদি তুমি ধরে নাও যে h/2 সমান z, তাহলে h টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0, মানে এইটা কত হবে? লিমিট z টেন্ডস টু 0 সাইন z/z, এই আকারে আসবে, মানেই এইটার মানে 1। এখানে তুমি 1/h এর জায়গায় শূন্য বসাও, থাকবে শুধু দেখো cos x, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি আমরা? 2 আর 2 কাটছে, দেখো সাইন x/cos x মানে tan x, আর এই যে 1/cos x, 1/cos x মানে কি হয়? sec x, তাহলে উত্তরটা হয়ে যাবে sec x tan x। কোথায় আছে এটা? আমরা দেখতে পাচ্ছি এটা অপশন ডি তে আছে।
তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 58 দাগের যে অঙ্কটা আছে। দেখো 58 দাগের যে অঙ্কটি বলেছে, এখানে 58 দাগের অঙ্কটা বলেছে লিমিট x টেন্ডস টু y cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার y, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটার মান আমাদের চাইছে, কি করবে বলো? দেখো তুমি যদি এইটাকে মনে মনে বি ধরো, cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ, তার একটা সূত্র ছিল মনে পড়ছে, cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ লিমিট এক্স টেন্ডস টু ওয়াই। অঙ্কটা দেখো কত ছোট হবে, সাইন ওয়াই প্লাস এক্স, মানে সাইন এইটা যদি এ ধরো তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এটা কার সূত্র? cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ। আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমি একটু সাইডে লিখে রাখছি, cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ সমান হয়ে যায় সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এই সূত্রটা যদি তোমাদের মনে থাকে অঙ্কটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে। না হলে কি হবে, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তুমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করো, দিয়ে cos সি প্লাস cos ডি তার সূত্র লিখো, তাহলেও অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, এই যে সাইন এক্স আছে এইটার জন্যে আমরা এইটাকে ধরবো সাইন এক্স বাই এক্স, এই আকারে আছে দেখো ওয়াই প্লাস এক্স, আর নিচে আছে এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স একই জিনিস, ইন্টু লিমিট এক্স টেন্ডস টু ওয়াই, এখানে আছে সাইন ওয়াই মাইনাস এক্স, নিচে তুমি একটা মাইনাস কমন নিয়ে ওয়াই মাইনাস এক্স করে দাও, এসছে সাইন এক্স বাই এক্স আকারে চলে এসছে দেখো। এরপর দেখো এইটার মান তুমি কিন্তু এক বলতে পারবে না, কারণ এখানে এক্সের জায়গায় তুমি ওয়াই বসাতেই পারো, কোনো অসুবিধা নাই, 0/0 এই আকারে নাই। ঠিক আছে, মানে এখানে শুধু লিমিটটা তুমি বসিয়ে দাও, সাইন ওয়াই প্লাস ওয়াই 2y, নিচে হবে 2y, কিন্তু এখানে তুমি এক্সের জায়গায় ওয়াই বসাতে পারবে না। দেখো তাহলে তোমাকে কি করতে হবে, এটাকে ধরতে হবে, তাহলে মাইনাস লিমিট, আচ্ছা তুমি যদি ওয়াই মাইনাস এক্সকে জেড ধরো, এক্স টেন্ডস টু ওয়াই হলে জেড টেন্ডস টু, দেখো 0 হয়ে যাচ্ছে, 0 কিন্তু এখানে হতেই হবে টেন্ডস টু, তবেই সূত্রটা আমাদের আসবে, তাছাড়া আসবে না। ঠিক আছে, এরপর তুমি এইটার জায়গায় 1 বলতে পারবে। তাহলে আসবে কত, মাইনাস তো আছেই, সাইন 2y বাই 2y ইন্টু 1, মানে আমাদের উত্তর হবে মাইনাস সাইন 2y বাই 2y। কোথায় আছে এটা? আমরা দেখতে পাচ্ছি এটা বিতে আছে দেখো, তাহলে উত্তর হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, তাহলে এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে দেখো সীমার যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের জন্যে তোমরা যদি আগে ডেরিভেটিভটা শিখে যাও, ডেরিভেটিভ শিখে যাওয়ার পর দেখবে এগুলো সব ডেরিভেটিভ করলেই অঙ্ক চলে আসবে, মানে এই নিয়মে না করলেও চলবে। ঠিক আছে, যেহেতু এমসিকিউ কোশ্চেন, মানে তোমাকে করে তো দেখাতে হবে নি, তোমরা এল হসপিটাল রুল সেইটা প্রয়োগ করেই এইটার উত্তর কত আসবে সরাসরি বলতে পারবে। ঠিক আছে, তার জন্য তোমাকে জানতে হবে ডেরিভেটিভ, তবেই তুমি ওই এল হসপিটাল রুলটা প্রয়োগ করতে পারবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 59 দাগে। দেখো দেখো কি বলেছে, বলেছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 6x আর সাইন 8x, নিচে আছে সাইন 4 আর সাইন 6 সাইন 6x। উপরেরটাও আমরা সূত্র জানি সাইন সি প্লাস সাইন ডি, আর নিচটাও আমরা সাইন সি প্লাস সাইন ডি এই আকারে লিখব।
কি সূত্র হয়? 2 সাইন যোগ করে 2 দিয়ে ভাগ, 8 আর 6 14, তাকে 2 দিয়ে ভাগ করো। এরপর কস বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 8 থেকে 6 বাদ দাও, কত হবে? 2, তাকে 2 দিয়ে ভাগ করো। এইটা 2 সাইন যোগ করে 2 দিয়ে ভাগ আর কস বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এই জিনিসটা তুমি পাবে। ঠিক আছে, একবারেই সহজ। 2 আর 2 কাটছে, এখানে দেখো কসটা কেটে যাচ্ছে, থাকছে কি? থাকবে শুধু লিমিট x টেন্ডস টু 0 সাইন 7x, আর নিচে 7x করে দাও, গুণিত 7 করো, লিমিট x টেন্ডস টু 0 সাইন 5x বাই 5x করে দাও, ইন্টু 5 করে দাও। তাতে কি হবে? এক্সটা দেখো অটোমেটিক কেটে যাচ্ছে, এই 7টাকে কাটানোর জন্য গুণিত 7 করেছি, 5টা কাটানোর জন্য গুণিত 5 করে দিয়েছি। আর তুমি চাইলে এখানে 7x করতে পারো, এখানে 5x করতে পারো, x তখন এমনিতেই কাটবে। 7/5 বাইরে থাক, মানে আমাদের উত্তরটা হয়ে যাবে 7/5। এটা তো 1, এটাও 1। তুমি যদি 7x-কে ধরে নাও z, তাহলে লিমিট z টেন্ডস টু 0 সাইন z বাই z মানেই 1 আসবে, লিমিট z টেন্ডস টু 0 সাইন z বাই z তার মানও 1 আসবে, মানে উত্তরটা হয়ে যাবে আমাদের 7/5। ক্লিয়ার? তাহলে এইটা কোথায় আছে দেখো, অপশান দেখো সিতে আছে, তাহলে অপশান সি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, দেখো একবারই ছোট ছোট অঙ্ক। চলো 60-এর দাগ, লিমিট থিটা টেন্ডস টু π/2 sec x মাইনাস tan x, এইটার মান আমাদের চাইছে। কি করতে হবে? সেককে তুমি করে দাও 1/cos, আর এইটাকে করে দাও sin/cos। ঠিক আছে, শুধু সেককে 1/cos, ট্যানকে sin/cos আমি করেছি। তাহলে এটা লসাও করো, লিমিট থিটা টেন্ডস টু π/2, উপরে আসবে এইটা আর নিচে থাকবে এইটা। কি করবে? দেখো 1 মাইনাস সাইন থিটা আছে, তাহলে এইটাকে তুমি যদি আলাদা আলাদা করো তখন কিন্তু অসুবিধা হবে একটু। এইটা তুমি হোল স্কোয়ারেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। অংশকোণের যে সূত্র হয়, মানে 1কে তুমি লিখো সাইন স্কোয়ার θ/2 প্লাস কস স্কোয়ার θ/2, আর এইটা 2 সাইন θ/2 কস θ/2, হোল স্কোয়ারও করতে পারো। আচ্ছা, ওইটা যদি না করি, আমি যদি একটা অন্য নিয়মে করি, যদি আমরা করণী করে দিই, কি আসে দেখো তো। এইটাকে আমরা লিখতে পারি এইটা, আর নিচে থাকবে cos x ইন্টু 1 প্লাস সাইন এক্স। বিভিন্ন নিয়মে করা যায়, আমি এই নিয়মটাই দেখছি কি আসে। লিমিট থিটা টেন্ডস টু π/2, উপরে আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা, আর নিচে যা আছে 1 প্লাস সাইন এক্স এইটা। আচ্ছা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা। তাহলে এখানে তুমি কস স্কোয়ার এক্স লিখো, আর নিচে আছে cos x ইন্টু 1 প্লাস সাইন এক্স এইটা। প্লাস আছে মানে কোনো অসুবিধা নাই, কারণ এইটার মান কত? যদি আমি π/2 বসিয়ে দিই, সাইন 90 ডিগ্রির মান 1 হয়, 1 প্লাস 1 2 হয়ে যাবে। আর এখানে দেখো কসের সঙ্গে একটা কস কেটে যাবে, যে কসটা থাকবে তুমি লিমিটটাকে আলাদা করে দাও cos x, আর এইটাকে তুমি আলাদা করে দাও 1 বাই লিমিট থিটা টেন্ডস টু π/2 1 প্লাস সাইন এক্স, কারণ নিচে শূন্য আমাদের আসবে না। cos π/2 তার মান কত? cos 90 ডিগ্রির মান আমরা জানি 0 হয়, তাহলে 0 ইন্টু যাই থাক এখানে 0ই আসবে। এইটা কত আসবে? এইটা আসবে 2, 1-এর 2, তাহলে 0 গুণিত 1-এর 2 মানে কত? 0। তাহলে 60-এর দাগের অঙ্ক, তার উত্তর চলে আসছে 0।
কোথায় আছে? এটা অপশান এতে আছে, দেখো। তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। তাহলে এইভাবে করণী করেও তোমরা করতে পারো। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 61 দাগে। দেখো 61 অঙ্ক কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 sec 4x, তারপর আছে sec 2x, আর নিচে আছে sec 3x মাইনাস sec x। তাহলে sec থাকা মানেই তোমাকে প্রথমেই যেটা করতে হবে cos, তাহলে সবকে 1 করে দাও। তাহলে 1 cos 4x, 1 cos 2x, নিচেও করো 1 cos 3x, 1 cos x। এটা আমরা করতেই পারি। আচ্ছা এখানে দেখো যখন তুমি লসাও করবে লিমিট x টেন্ডস টু 0, উপরে আসবে cos 2x মাইনাস cos 4x, উপরে থাকবে, আর নিচে এই দুটা লসাগুতে আসবে cos 4x cos 2x, এরপর নিচেরটার জন্যে cos x মাইনাস cos 3x, নিচে আসবে cos 3x cos x, উপর আর নিচ আমি শুধু লসাও করেছি। তাহলে এইটা বাই এইটা আমরা আলাদা করব। লিমিট x টেন্ডস টু 0 cos 2x মাইনাস cos 4x, আর তার নিচে আমরা রাখছি এইটা cos x মাইনাস cos 3x ইন্টু এইটা দেখো নিচে থাকবে, এটা উপরে চলে যাবে, এই ভাজিতকে যখন তুমি গুণিত করবে এটা উপরে চলে যাবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 cos 3x cos x, আর নিচে থাকবে cos 4x cos 2x, এইটা তুমি পাবে। এইটা নিয়ে কোনো সমস্যা নাই, দেখো সব cos আছে, তুমি যদি শূন্য বসিয়েও দাও cos 0 মান 1 চলে আসবে, মানে এই টোটালটার মান তুমি পেয়ে যাবে 1। এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তুমি যদি চাও লিমিটকে আলাদা করতে পারো, দিয়ে মান বসাও। এইটা নিয়ে আমাদের যত সমস্যা, তাহলে লিমিট এখানে যে cos c মাইনাস cos d, তাহলে সাইন চলে আসবে 2 sin c প্লাস d বাই 2 মানে 3x, তারপরে আসবে সাইন d মাইনাস c বাই 2, 4 থেকে 2 বাদ দাও 2, তাকে 2 দিয়ে ভাগ করো, শুধু এইটা থাকবে 2 sin 3 আর 1 4, তাকে 2 দিয়ে ভাগ করো 2, আর সাইন এইটা। দেখো সাইন এক্স এর সঙ্গে সাইন এক্সটা কেটে যাচ্ছে, 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, ঠিক আছে। থাকবে কি? এইটা থাকবে। এইটার জন্যে আমাদের অঙ্কটা করতে হবে। দুটা লিমিটকে আলাদা করো। এই যে সাইন 3x আছে, তুমি নিচে লিখে দাও 3x, আর এইটা লিমিট x টেন্ডস টু 0 সাইন 2x আছে, নিচে লিখে দাও 2x। দেখো x এর সঙ্গে xটা অটোমেটিক কেটে যাচ্ছে, শুধু এখানে তুমি একটা 3 গুণ করো, এখানে 2 গুণ করো, বাকিটা সব ঠিক আছে। আর এইটা আমি আর লিখছি নি, এটা 1, ঠিক আছে। লিমিটের মান বসিয়ে দাও, এইটা হয়ে যাবে 1। তাহলে 3/2 প্রথমে রাখো গুণিত, এইটার মান কত হবে? তুমি যদি 3x কে z ধরো, তাহলে লিমিট z টেন্ডস টু 0 সাইন z বাই z মানেই 1, আর নিচটা সাইন z বাই z ওই আকারে আছে 1। উত্তর আমাদের হয়ে যাবে কত? 3/2। কোথায় আছে দেখো তো 3/2? আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে। তাহলে উত্তর হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 62 দাগের যে অঙ্কটা আছে। দেখো দেখো 62 লিমিট x টেন্ডস টু a sin x মাইনাস sin a, sin x মাইনাস sin a, আর নিচে আছে x মাইনাস a। তাহলে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু a 2 cos
যোগ করে 2 দিয়ে ভাগ, আবার সাইন বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 2 cos c প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, নিচে আছে এক্স মাইনাস এ। কস নিয়ে কোনো ঝামেলা নাই, এটাকে তুমি আলাদা করে দাও। তাহলে এখানে দেখো 2টা প্রথমে থাক, লিমিট এক্স টেন্স টু এ, এইটা cos x প্লাস এ বাই টু ইন্টু লিমিট এক্স টেন্স টু এ সাইন এক্স মাইনাস এ বাই টু। তাহলে এখানেও তুমি লিখো এক্স মাইনাস এ বাই টু ইন্টু 2 করে দাও, ছিল এক্স মাইনাস এ, তাহলে সাইন এক্স বাই এক্স এ আকারে চলে এসছে। আবার তোমরা যদি মনে করো এই 2টাকে তুমি এই নিচে নামিয়ে দাও, সেটা করলেও চলবে। এমনিতেও দেখো এই 2 এর সঙ্গে এই 2 কিন্তু কেটে যাচ্ছে, 2টা প্রথমে চলে আসবে, তাহলে 2/2 কেটে যাচ্ছে। আচ্ছা, এইটাই আমি আর লিমিট লিখবো নি, এখানে লিমিটটা আমরা বসিয়ে দেবো, এক্সের জায়গায় তুমি এ বসিয়ে দাও। তাহলে এ প্লাস এ 2a/2, এইটাকে আমরা ধরবো, লিমিট কত আসবে, জেড টেন্স টু 0 আসবে। কারণ কি, যদি তুমি ধরে নাও এক্স মাইনাস এ বাই টুকে জেড, দেখো এক্স টেন্স টু এ হলে জেড টেন্স টু 0 আসবে। তাহলে লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড। এটা করে আর দেখার দরকার নাই, যখনই এই ফর্মে তুমি দেখতে পাবে একবারে 1 লিখে দেবে, ঠিক আছে। তাহলে 2/2 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, cos এ এইটার জন্যে 1, তাহলে তুমি পাবে cos এ। দেখো cos এ আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে, cos এ অপশন এ তে আছে, উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। 63 দাগে দেখো লিমিট x টেন্স টু এ বলেছে tan x মাইনাস tan a, tan x মাইনাস tan a, নিচে আছে x মাইনাস এ। ওই একই টাইপের অঙ্ক, কি করতে হবে, প্রথমেই ট্যানকে তুমি ভাঙবে সাইন বাই কস এ, সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এ বাই কস এ, আর নিচে আছে এক্স মাইনাস এ। এইটা একবারে দেখো ছোট অঙ্ক, তুমি শুধু লসাগুটা করো। এক্স টেন্স টু এ কি আসবে, সাইন এক্স কস এ মাইনাস কস এক্স সাইন এ, এটা সূত্রে এসছে। আর এক্স মাইনাস এ তো আছেই, এই লসাগুটাকে তুমি নিচে নামিয়ে দাও, কস এ, এইটা। তাহলে উপরে যে সূত্রটা আমরা পাবো নিশ্চয়ই সাইন এক্স মাইনাস এ এর সূত্র উপরেরটা, নিচে তুমি করো এক্স মাইনাস এ, এইটার জন্যে সাইন এক্স মাইনাস এ, তার নিচে আমি রাখছি এইটা ইন্টু লিমিটকে আমি আলাদা করছি, লিমিট এক্স টেন্স টু এ, দেখো নিচে আছে এই যে কস এক্স, তাহলে 1/cos x ইন্টু কস এ তো ধ্রুবক জিনিস, কারণ এখানে দেখো এক্স নাই, তুমি এটাকে প্রথমে রাখতে পারো বা তুমি সাইডে লিখে দাও 1/cos এ, কারণ এখানে লিমিট লেখার দরকার নেই, যেহেতু এখানে এক্স নাই, এটা ধ্রুবক। তাহলে 1/cos এটা তুমি বাইরে বার করে দাও, এইটার মান কত আসবে, 1 আসবে। কারণ কি, এক্স মাইনাস এ কে তুমি যদি জেড ধরে নাও, এক্স টেন্স টু এ হলে জেড টেন্স টু কত আসবে, এ বসাও, 0 চলে আসবে। তখন লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, তার মান 1, এক্সের জায়গায় এ বসাও, তাহলে 1/cos এ। আর এটা তো আমরা প্রথমে নিয়ে চলে এসেছি, তাহলে পাচ্ছি 1/cos স্কোয়ার এ, 1/cos স্কোয়ার এ মানে কি সেক স্কোয়ার এ, 1/cos স্কোয়ার মানেই তো সেক স্কোয়ার, কোথায় আছে, অপশন সিতে আছে, দেখো। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি। দেখতে পাচ্ছ কত ছোট ছোট অঙ্ক।
চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 64 দাগে। দেখো 64 দাগের যে অঙ্কটা বলেছে ওই সেম টাইপের অঙ্ক। লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস সাইন এক্স, আর নিচে আছে 1 মাইনাস কস এক্স। এইটা আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা কি করবে বলো? আচ্ছা এখানে তুমি এই ট্যানটাকে সাইন বাই কসে লিখো, কি আসে দেখো তো। সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স, নিচে থাকবে 1 মাইনাস কস এক্স। তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরটা থেকে আমরা যদি একটা সাইন এক্সকে কমন নিই, সাইন এক্সকে থাকবে 1 বাই কস এক্স মাইনাস 1, নিচে এইটা থাকবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, দেখো সাইন এক্স থাক, এইটাকে যখন আমরা লসাউ করব 1 মাইনাস কস এক্স পাবো, আর নিচে থাকবে কস এক্স, এখানে 1 মাইনাস কস এক্স। তখন এটার সঙ্গে এটা কাটবে, কাটবে তো। তাহলে থাকবে কি, লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই কস এক্স মানে tan x থাকবে, আর এটার সঙ্গে এটা দেখো কেটে যাচ্ছে। ঠিক আছে, তুমি যদি এখানে 0 বসাও কোনো অসুবিধা নাই তো, tan 0 তে কত 0। তাহলে এখানে যদি নিচে 0 আসতো তখন আমাদের বসানো যেত নি। তাহলে tan 0 তে আমরা পাচ্ছি 0, যেটা তোমাদের অপশন দেখো সিতে আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 65। দেখো কি বলেছে, খুব ভালো অঙ্ক, স্টার দিয়ে রাখো। লিমিট x টেন্ডস টু 1 cos পাই এক্স বাই 2, পাই এক্স বাই 2, নিচে আছে এইটা। তাহলে প্রথমেই তুমি যেটা করবে, এই 1 মাইনাস এক্সকে কিছু একটা ধরে নাও। ধরি 1 মাইনাস এক্স সমান জেড। x টেন্ডস টু যদি 1 হয় তাহলে নিশ্চয়ই z টেন্ডস টু 0 আসবে। এখানে 1 বসাও, 1 মাইনাস 1 0, তাহলে z টেন্ডস টু 0 cos পাই বাই 2 তো আছেই, আর এখানে x এর মান তোমাকে বসাতে হবে, কত আসবে 1 মাইনাস জেড, আর নিচে z। ঠিক আছে, সব আমরা জেডে কনভার্ট করেছি। লিমিট z টেন্ডস টু 0 cos পাই বাই 2 দিয়ে গুণ করো, তাহলে পাই বাই 2 মাইনাস পাই জেড বাই 2, নিচে আছে জেড। cos 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয়, cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা হয়ে যায়। তাহলে লিখো সাইন থিটা মানে পাই জেড বাই 2, নিচেও তুমি করে দাও পাই জেড বাই 2, কারণ সাইন এক্স বাই এক্স এই আকারে আগে লিখে দাও। ছিল এখানে জেড, এই জেডটা এসে গেছে, পাই বাই 2 দেখো আমরা বার্তা লিখেছি, তাহলে পাই বাই 2 এখানে গুণ করে দাও। পাই বাই 2 এর সঙ্গে পাই বাই 2 কেটে যাবে, জেড যেমনটি আছে দেখো থাকবে। পাই বাই 2 ধ্রুবক জিনিস, তুমি বাইরে করে দাও। লিমিট এই পাই জেড বাই 2কে যদি তুমি কিছু একটা ধরে নাও, দেখো পাই জেড বাই 2 যদি তুমি পি ধরে নাও, তাহলে জেড টেন্ডস টু যখন 0 আসবে, মানে জেড টেন্ডস টু 0 হলে তুমি পি টেন্ডস টু 0 পাবে। তাহলে পি টেন্ডস টু 0, এটা লিখার আর দরকার নাই, তুমি একবারে করতে পারো। তাহলে সাইন এক্স বাই এক্স এই আকারে চলে এসছে, তাহলে উত্তরটা কত হবে, শুধু পাই বাই 2, এইটার মানে 1। কোথায় আছে দেখো, পাই বাই 2 আমরা দেখতে পাচ্ছি অপশন এতে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, তাহলে এখানটা একটু ভালো করে বুঝবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 66 দাগে।
দেখো 66 দাগের যে অঙ্কটা বলেছে, লিমিট থিটা টেন্স টু π/4 2 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, নিচে আছে 1 মাইনাস কট থিটা, 1 মাইনাস কট থিটা। তাহলে কি করবে? আচ্ছা, কোসেককে তুমি যদি সাইন করে দাও আর এই কটকেও যদি সাইন করে দাও, কি আসে দেখো তো। অথবা আমরা একটা সূত্র জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, সেখান থেকে আমরা কিছু কি করতে পারবো? দেখো সূত্রটা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান তুমি লিখতে পারো 1 প্লাস কট স্কোয়ার থিটা। চলো বসাও, 2 মাইনাস এইটা বসাবো, 1 মাইনাস, একবার মাইনাস দিয়ে আমি গুণ করছি, এই যে মাইনাসটা দিয়ে, আর নিচে থাকবে এইটা। তাহলে লিমিট থিটা টেন্স টু π/4 কত আসবে? 1 মাইনাস কট স্কোয়ার থিটা, নিচে থাকবে 1 মাইনাস কট থিটা। বুঝতে পারছো কি হচ্ছে? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস আর একবার মাইনাস, তখন নিচের সঙ্গে দেখো কেটে যাচ্ছে। দেখো 1 মাইনাস কট থিটা 1 মাইনাস কট থিটা কেটে যাচ্ছে। তাহলে নিচে যদি কিছু না থাকে আমাদের আর কোনো অসুবিধা নাই। তাহলে তুমি থিটার জায়গায় π/4 বসিয়ে দাও, কট π/4 তার মান 1 হয়, তাহলে 1 প্লাস 1 2। তাহলে উত্তরটা আমাদের হবে 2। কোথায় আছে? অপশন সিতে আছে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, একবারেই সহজ অঙ্ক। চলো 67 দাগে দেখো, 67 দাগের যে অঙ্ক আছে খুব ভালো করে করবে, স্টার দিয়ে রাখবে। লিমিট x টেন্স টু 0 2x মাইনাস সাইন এক্স। দেখো অঙ্কটা আমরা কত ছোট করে করব, আর আছে প্লাস এক্স। এইটা তুমি যদি এল হসপিটাল রুল করে দাও, মানে ডেরিভেটিভ করে দাও, অঙ্কটা খুব সহজেই চলে আসবে। কিন্তু যেহেতু আমরা এখনো শিখিনি ডেরিভেটিভ, যারা শিখে গেছো করতে পারো, কিন্তু আমরা এমনি জেনারেল নিয়মেই করব। কি করবে? আমরা সূত্র কি জানি, সাইন x/x যদি থাকে তার মান 1 হয়। লিমিটটাও দেখো টেন্স টু 0 আছে। লব আর হরকে তুমি x দিয়ে ভাগ করে দাও, একবারে অঙ্কটা ছোট হয়ে যাবে। তাহলে লব আর হরকে আমি কি করছি? x দিয়ে ভাগ করছি। তাহলে x দিয়ে ভাগ করো, 2 সাইন x/x, নিচে tan x/x, আর প্লাস x/x মানে 1 আসবে। তুমি সাইডে লিখতে পারো লব ও হরকে x দ্বারা ভাগ করে পাই। লব আর হরকে x দ্বারা ভাগ করেছি আমরা। তাহলে এইটার তো লিমিটের কিছু নাই, 2 মাইনাস লিমিট x টেন্স টু 0, সব লিমিটকে আমি আলাদা করছি। এইটার জন্য লিমিট আলাদা হবে, x টেন্স টু 0, টেনকে তুমি ভেঙে দাও সাইন বাই কসে, সাইন এক্স বাই এইটা 1, x যেমনটা আছে 2 মাইনাস 1 উপরে, নিচে দেখো সাইন x/x, এইটার জন্য লিমিটটাকে আলাদা করছি আমি, x টেন্স টু 0 সাইন x/x ইন্টু লিমিট x টেন্স টু 0 1/cos x, এইটার লিমিট আলাদা প্লাস 1। বুঝতে পেরেছো? উপরে আসবে 1, এইটার জন্য 1, এখানে লিমিট বসাও 1/1 1 প্লাস 1। ভালো করে দেখো, এইটার জন্য 1/cos 0 তে কত হয় 1, তাহলে 1/1 মানে 1 আর প্লাস 1 যেমনটি আছে বসে গেল। তাহলে আমরা পাচ্ছি 1/2। তাহলে 1/2 কোথায় আছে? অপশন ডিতে আছে। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি।
শুধু এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে আমরা কি করছি, আর না হলে অঙ্ক কিন্তু অনেক বড় হয়ে যাবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 68 দাগে। দেখো 68 দাগের যে অঙ্কটা বলেছে, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x আর নিচে আছে x, এইটার মান আমাদের চাইছে। তাহলে এখানে একটা দেখো রুট আছে, এই রুটটাই আমাদের ঝামেলা করবে। কি হচ্ছে দেখো, 1 মাইনাস cos থিটা মানে আমরা কি জানি, 2 sin স্কোয়ার থিটা বাই 2, কোনো অসুবিধা নাই, নিচে আছে x। এইটা যখন আমরা রুটটাকে তুলতে যাব, এখানে কিন্তু প্লাস আসবে নি, দুটি জিনিস আসবে, একটা প্লাস একটা মাইনাস। তাহলে শূন্যর বাম দিকে একটা ভ্যালু পাবো, আবার ডান দিকে একটা ভ্যালু পাবো। তাহলে তুমি যেটা করবে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস আগে বার করো, তখন কি আসবে, একটা মাইনাস আসবে। 0 মাইনাসে যখন আমরা করছি, এই যে দেখো এটা 0, এটা 1, এটা -1, 0-র বাম দিক এইটা, এখানে নিশ্চয়ই মাইনাস আসবে। √2 sin x বাই 2 আর নিচে থাকবে x। ভালো করে বুঝবে, 0 মাইনাসে আমরা যখন বার করছি একটা মাইনাস হবে প্রথমে, যখন আমরা লিমিট x টেন্ডস টু 0 প্লাস করব, তখন √2 sin x বাই 2 আসবে, নিচে আসবে x। ক্লিয়ার? একবার প্লাস হয়েছে, একবার মাইনাস হয়েছে। এইটার ভ্যালু কি আসছে দেখো, x টেন্ডস টু 0 মাইনাস, আচ্ছা মাইনাস √2 sin x বাই 2 আর নিচে করে দাও x বাই 2, গুণিত একটা 2 করে দাও, কারণ sin x বাই x এই আকারে আমরা লিখতে পারছি। তাহলে এখানে যে মাইনাস √2-র সঙ্গে 2 কেটে একটা 1/√2 লেখা হবে, লিমিটটা আলাদা হবে, sin x বাই 2 আর নিচে থাকবে x বাই 2, নিচে x বাই 2। x বাই 2-কে তুমি যদি z ধরো, তাহলে sin z বাই z এই আকারে চলে আসবে, মানে পাবে এইটা, এইটার মান 1 চলে আসবে। এরপর এ পাশে এই √2টা প্রথমে থাক, লিমিটকে আলাদা করে দাও, sin x বাই 2 নিচেও লিখে দাও x বাই 2 ইন্টু 2 করে দাও, তখন এই যে √2 আর এই 2টা প্রথমে যাবে, তাহলে √2/2 মানেই আমরা পাবো 1/√2। আর বাকি যেটা থাকবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin x বাই 2, নিচে থাকবে x বাই 2, মানে আমরা এই x বাই 2-কে যদি z ধরি, তাহলে sin z বাই z এই আকারে আসবে, তার মান হবে 1, থাকবে 1/√2। আমরা পাচ্ছি বাম দিকের লিমিট আর ডান দিকের লিমিট দুটি দেখো আলাদা। যখন এরকম লিমিট আলাদা হয়ে যায়, মানে এইটার আর অস্তিত্ব থাকে না, মানে আমাদের বলবো অস্তিত্ব নেই। ঠিক আছে, দেখো কোথায় আছে এটা, অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। যখন এরকম প্লাস মাইনাসের কেস আসবে, তখন তুমি আগে মাইনাসে চেক করবে, প্লাসে চেক করবে। যদি সমান চলে আসে, তখন আমরা বলবো অস্তিত্ব আছে এবং তার মান আমরা পাবো। আর যদি এরকম দুটি আলাদা চলে আসে, তখন আমরা বলবো অস্তিত্ব নেই। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 69-এর দাগে যে অঙ্কটা আছে। দেখো 69-এর দাগের অঙ্কটা দেখো, তাহলে বুঝতে পারবে একই টাইপের অঙ্ক। লিমিট x টেন্ডস টু 0 sin x মড আছে বাই x। তাহলে এখানে ওই যে মড চলে এসছে, তা তোমাকে একবার 0 মাইনাসে চেক করতে হবে আর 0 প্লাসে চেক করতে হবে। তুমি যেটা করবে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাসে আগে বার করো। যখনই মাইনাসে বার করবে 0-র থেকে ছোট, তখনই একটা মাইনাস চলে আসবে। ঠিক আছে, এই জিনিসটা তুমি পাবে, কারণ মড এক্সকে তুমি যদি ভাঙো, ফাংশনে কি বলছে, একবার x হবে যখন xটা গ্রেটার ইকুয়াল টু 0, আর একবার -x হবে যখন xটা 0-র থেকে ছোট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন 0 বা তার থেকে বড় হবে তখন প্লাস, 0-র থেকে ছোট হলে মাইনাস। তাহলে 0-র বাম দিকে
মানে একটা মাইনাস চলে আসবে। তাহলে মাইনাস এইটার ভ্যালু তো 1, তাহলে -1, মাইনাসটা প্রথমে চলে এলো sin x বাই x, তার মান 1। লিমিট x টেন্স টু যখন 0, লিমিট x টেন্স টু 0 প্লাসে বার করো, তখন প্লাস ভ্যালুটা আসবে। মাইনাসে বার করেছিলাম, এখানে মাইনাস এসেছিল, যখন 0 প্লাস মানে 0 থেকে বড়, এই যে 0, 1, এটা -1, এই দিক থেকে যখন আসছে রাইট হ্যান্ড লিমিট 0-র দিকে যাচ্ছে এই দিক থেকে, হ্যাঁ, তাহলে এই দিকের কোনো একটা পয়েন্ট তুমি ধরো, মানে 0-র থেকে বড়, ওই জন্যে ধনাত্মক চিহ্নটা, এইটার মান হয়ে যাচ্ছে 1। তাহলে একবার পাচ্ছি -1, একবার পাচ্ছি 1, মানে কি বাম দিক আর ডান দিকের লিমিট সমান নয়, ওই জন্য আমরা বলবো অস্তিত্ব নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে যখনই এরকম মড থাকবে, রুট থাকবে, তোমাকে এইভাবে চেক করতে হবে। তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 70-এর দাগের যে অঙ্কটা আছে। দেখো দেখো 70 কি বলেছে, লিমিট x টেন্স টু 0, এখানে আছে x বক্স x, আমরা এটা আগের দিন আলোচনা করে চলে এসেছি যে এইটার মানেটা কি আর এইটা যা আছে। তাহলে এখানেও তোমাকে চেক করতে হবে, এই যে মড আছে, একবার 0 প্লাসে করব, একবার 0 মাইনাসে করব। লিমিট x টেন্স টু 0 প্লাস আমি যদি প্রথমে করি, তাহলে x বাই সাইন x আসবে, ইন্টু এইটার জন্য লিমিটটা তুমি আলাদা করে দাও, এইটা। আচ্ছা 0 প্লাসে যখন আমরা করছি, দেখো 0-র ডান দিকের একটা ভ্যালু এখানে, তাহলে আমরা কি বলেছি, এই বক্স এক্স যেটা আছে এটা বক্স ফাংশন বলা হয়। যদি 1.1 এইটা আমরা ধরি, এইটার যদি বক্স নিই এইভাবে, তাহলে তার ভ্যালু কত আসে আমি আরেকটু বলে দিই। এখানে দেখো এটা 1, এটা 2, এটা 3, যদি 1.1 মানে এখানটায় কোথাও একটা আছে, যেটা হবে তার ঠিক বাম দিকে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটাই তার মান হবে, মানে এটার মান 1 আসবে। যদি বলি 1.5 এইটার বক্স কত আসবে, এখানে আছে, তার বাম দিকের যে ভ্যালুটা আসবে, মানে পূর্ণ সংখ্যা যেটা আসবে সেটাই তার মান। তাহলে 0 ডান দিকের ভ্যালু আছে, তাহলে তার বাম দিকে পূর্ণ সংখ্যা দেখো 0, তাহলে এইটার ভ্যালু আসবে 0। ক্লিয়ার? যদি এখানে থাকে, এটা ধরো -2 আছে, এখানে ধরো -1.5 আছে, এইটার বক্স ফাংশন তার ভ্যালুটা কত আসবে, তাহলে এখানে পয়েন্টটা হচ্ছে তার বাম দিকে যে পূর্ণ সংখ্যাটি আছে -2 আসবে। চলো এইটাকে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি, মানে 1/, করে দিই, কোনো অসুবিধা আছে কি? 1/, করে আমরা লিখতে পারি sin x বাই x, এইটা উল্টে গেলে এইটাই থাকবে, কারণ এইটা আমরা সূত্র জানি, আর এইটার ভ্যালু তো কত 0, তাহলে 1/1 ইন্টু 0 মানেই 0। তাহলে ডান দিকের লিমিট আমরা পাচ্ছি 0। চলো বাম দিকের লিমিট আমরা চেক করি, 0 মাইনাসে যখন আমরা করব, দেখো এইটাকে আমরা লিখব x বাই মাইনাস সাইন x, এইটার ভ্যালু মাইনাস চলে আসবে 0-র বাম দিকে, ইন্টু লিমিট x টেন্স টু 0 মাইনাস বক্স x, এটা আসবে। এইটাকে সেম জিনিস আমরা করব, মাইনাসটাকে প্রথমে করে দাও 1/, লিমিট x টেন্স টু 0 মাইনাস সাইন x বাই x আমরা লিখতে পারি, ইন্টু এইটার ভ্যালু কত আসবে, দেখো 0-র বাম দিক মানে এখানে ধরো একটা পয়েন্ট আছে, তাহলে তার বক্স মানে তার বাম দিকে যে পূর্ণ সংখ্যাটি আছে তার ভ্যালু -1 আসবে। ক্লিয়ার? ধরো 0-র বাম দিকে কিছু একটা মান, ঠিক আছে, সেটা মাইনাস আসবে, তাহলে এখানে যদি পয়েন্টটা থাকে তার বাম দিকে যে পূর্ণ সংখ্যাটি আছে কত আছে, -1 আছে, ওই জন্য এইটার ভ্যালু আসবে -1। আর যদি ডান দিকে থাকতো তখন 0টা আসবে বাম দিকের যে পূর্ণ সংখ্যাটা,
ওই জন্য আমরা শূন্য করেছিলাম। আচ্ছা, এখানে মাইনাস 1/নিচটা তো 1 গুণিত -1 মানেই আমরা পাচ্ছি 1। তাহলে বাম দিকের ভ্যালু পাচ্ছি আমরা 1, ডান দিকের ভ্যালু পাচ্ছি 0, দুটি আলাদা। তাহলে বাম দিকের লিমিট আর ডান দিকের লিমিট দুটি আলাদা চলে এসছে, মানেই আমরা বলতে পারবো এইটার অস্তিত্ব নেই। বুঝতে পেরেছো? তাহলে এইটা কোথায় আছে? অপশন ডিতে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, চলো এই অঙ্কগুলো ভালো করে দেখো। আজকে 70-এর দাগ পর্যন্তই থাক, আমরা পরের পার্টে শুরু করব 71 দাগ থেকে যে অঙ্কগুলো আছে। আর ক্লাসটা তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।